আমার বাংলার কোন একটা ভূখণ্ডের অংশ খ্রিস্টানদের হাতে তুলে দেওয়া হবে না। আপনারা তো ঘুমিয়ে আছেন। আরে ইতিমধ্যে 3টা পোর্টই দিয়ে দিছে বেদিনের হাতে। একদিকে রায় হয়েছে শেখ হাসিনার, আরেকদিকে বন্দর চুক্তি হয়ে গেছে। আমরা ছোট মানুষ আন্দোলন করে 1টা বছর ঠেকায় রাখছিলাম, কিন্তু রাজনৈতিক দলের কেউ আমাদের সহযোগিতা করে নাই। 3টা বন্দরকেই 30 বছরের জন্য ইহুদিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের বের করা ইসাই জামাত নামে একটা ছদ্মবেশী খ্রিস্টান দল মাঠে কাজ করতেছে 1978 সাল থেকে। তাদের এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। কত লক্ষ? 1978 সালে তারা বাংলাদেশে ঢুকছে। তাদের টার্গেট হচ্ছে, তারা নিজেদেরকে বলে ইসাই জামাত, বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন তো ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। তাদের টার্গেট হচ্ছে, পশ্চিমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা জোন নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই জন্য খ্রিস্টান মিশনারি বার্মাতেও কাজ করছে, ভারতও কাজ করছে, বাংলাদেশও কাজ করছে। ভারত জাহান্নামে যাক, বার্মা জাহান্নামে যাক, আমার বাংলার কোন একটা ভূখণ্ডের অংশ খ্রিস্টানদের হাতে তুলে দেওয়া হবে না। আপনারা তো ঘুমিয়ে আছেন। আরে ইতিমধ্যে 3টা পোর্টই দিয়ে দিছে বেদিনের হাতে। বন্দর কাদের হাতে দিছে? কথা বলেন। একদিকে রায় হয়েছে শেখ হাসিনার, আরেকদিকে বন্দর চুক্তি হয়ে গেছে। আমরা ছোট মানুষ আন্দোলন করে 1টা বছর ঠেকায় রাখছিলাম, কিন্তু রাজনৈতিক দলের কেউ আমাদের সহযোগিতা করে নাই। 3টা বন্দরকেই 30 বছরের জন্য ইহুদিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে চট্টগ্রাম নিউ মরিং টার্মিনাল পোর্ট, যেটা মেইন পোর্ট, এটা দিয়ে দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এটা পরিচালনা করে ইহুদিরা। লালদিয়া পোর্ট আর পানগাঁও পোর্ট, 2টা দেওয়া হয়েছে সুইডেনকে আর নেদারল্যান্ডকে। এরা হচ্ছে খ্রিস্টান। এই নেদারল্যান্ডের যে কোম্পানি পোর্ট নিছে, এই কোম্পানি ইহুদিদেরকে সাপ্লাই করে। 30 বছরের জন্য তারা নিছে, কোনো ভাড়া দিবে না, শুল্ক দিবে না। আমাদের আপত্তিটা আরেক জায়গায়। একটা স্বাধীন দেশের পোর্ট হচ্ছে দেশের ফুসফুস, সেটাই যদি বিজাতিদের হাতে দিয়ে দেওয়া হয়, তো দেশের স্বাধীনতা কি রক্ষিত না অরক্ষিত? আর খ্রিস্টানরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে। হতে দিবেন? 1 সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের কোনো 1 ইঞ্চি জায়গা কাফেরদের হাতে তুলে দেওয়া হবে না। সেজন্য তাহরিক আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখবে। তাহরিকের ব্যানারে কাজ করে যাবেন। পারবেন না ইনশাল্লাহ? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখা, বাঙ্গরা শাখা কাজ করে যাচ্ছে। দেবিদ্দার কাজ করে যাচ্ছে। দেবিদ্দারের সেক্রেটারি আসছে, সভাপতি ইব্রাহিম আসছে, সেক্রেটারি কই ইসমাইল, এরা আছে। এরা আমার খুব মহব্বতের লোক, আমার কর্মী। এই বিগত 15-16 বছর দেবিদ্দারে শয়তানের একটা হাড্ডি ছিল, ও আমারে আসতে দেয় নাই। শয়তানের হাড্ডি না, শয়তানের খাস মুরিদা ছিল এটা দেবিদ্দারে। আমাকে 10 বছর দেবিদ্দার ঢুকতে দেয় নাই। এখন আমি আছি, ও নাই। ও ভাগছে, ওর 14 গোষ্ঠী ভাগছে, ওর আম্মা ভাগছে, ওর নেতারা ভাগছে, ওর বাবারা ওরে প্রশ্রয় দেয় না। ঠিক কিনা? আমি আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের গ্রামে মাজারকে কেন্দ্র করে বাৎসরিক ওরস হয়। সেখানে নারী পুরুষ বাউল শিল্পীদের মাধ্যমে সারা রাত গান বাদ্য হয়। আর ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব এশার নামাজের পর দোয়া জিকির আজকার করে। নাউজুবিল্লাহ। দোয়ার পরই গান বাদ্য শুরু হয়। আহারে, আমার দেশের ইমাম সাহেবরা আছে সবচেয়ে বিপদে। এখন যদি ইমাম সাহেব ওই ওরসে দোয়া করতে না যায়, তাহলে ইমামের চাকরি থাকে না। কথা বলেন। ইমামের চাকরি গেলে আবার যুবকরা কিন্তু ইমামের পক্ষে দাঁড়াবে না, কারণ মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। আমি বলে থাকি,
বাজারে দারোয়ানের চাকরি যেতে সময় লাগে, মসজিদের ইমামের চাকরি যেতে সময় লাগে না। আমি ইমাম সাহেবকে বলবো, আল্লাহর ওয়াস্তে যেখানে গান বাদ্য নাজায়েজ কাজ হয় ওখানে আপনি দোয়া জিকিরের মতো পবিত্র কাজ করবেন না। রিজিকের মালিক আল্লাহ, প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন, ভবিষ্যতে গর্হিত কাজটা মোটেও করবেন না। প্রতি লাখে 40,000 টাকা পত্তন কি রকম গুণা? এটা কি মানে পত্তনটা কই জমিনে না, শুধুটা এটা একেবারে 100% পিওর সুদ। এটার ভালো ফতোয়া ডক্টর ইউনূস দিতে পারবে। হাতে অথবা গলায় লোহার তাবিজ ঝুলানো জায়েজ কিনা? তাবিজ বুঝেন আপনারা? লোহার যেটা, ওটা তো তাবিজ না, ভিতরে যদি কিছু লেখা থাকে ওইটা তাবিজ। ওটা কি? তাবিজকে আরবিতে বলা হয় তাবিজ, রুকিয়া শারঈয়া। আরেকটা হচ্ছে তামিমা। তামিমা ঝুলানো শিরক। তামিমা বুঝেন? নরি, করি, জরি, বুটা, মৃত পশুর শিং, চামড়া, জুতা, স্যান্ডেল, এগুলো মানুষ ঝুলায় না গাড়িতে, ফসলে, দেহে, এগুলো তামিমা, এগুলো শিরক। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তমিমা লটকাইলো সে শিরক করলো। কিন্তু কোরআন সুন্নাহ থেকে যদি কেউ আল্লাহর কালাম লিখে দেয় সেটা তাবিজ, সেটা রুকিয়া শারঈয়া, সেটা তামিমা না, সেটা রাখার মধ্যে সমস্যা নেই। লিখলে যেই গুনাহ হয় সেই গুনার তওবা কবুল হবে, শর্ত আছে। তওবা করার পর যা লিখছেন তা মুছে ফেলতে হবে, কিংবা বিপরীতে আপনি যে প্রত্যাহার করছেন লেখা সেটা উল্লেখ করতে হবে। সুদখোর বেনামাজির জানাজা পড়লে সওয়াব হবে কি? তো বাংলাদেশে লাখে 88,000 লোকের জানাজাই পড়া যাবে না। ঘরে ঘরে সুদখোর, কি বলেন? শুধু কাফের মুশরিকের জানাজা পড়া যাবে না, এই ছাড়া যে কোনো গুনাহগারের জানাজা পড়তে পারবেন। ব্যাংকের ডিপোজিট সুদ হবে কি? তো এটা তো সুদই, আবার কি? ডিপোজিট কি বুঝান তো আমাকে? জমাটা যতটুকু জমা রাখছেন ওইটা আপনার টাকা, ওইটা লভ্যাংশ যেটা দিবে ইন্টারেস্ট, ওইটা সুদ হবে, ওইটা হারাম। আমার 3টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির নিয়ে যাবেন, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির, এবং বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিসের উপর একটা পূর্ণাঙ্গ কিতাব আছে। যারা পারেন নিয়ে যাবেন। আমাদের দরবার শরীফ ও মাদ্রাসার বিষয়ে জানতে হলে এই কাগজটাও নিয়ে যাবেন।